ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम बम 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 बम, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। নাগা সন্ন্যাসী কথাটা বললেই আমাদের মনে এমন কিছু ছবি ভেসে ওঠে যা দীর্ঘদিন ধরে আমাদের দেখানো হয়েছে বা বোঝানো হয়েছে। আমরা মনে করি নাগা সন্ন্যাসী মানেই এমন কিছু অর্ধোন্মাদ সাধু সন্ন্যাসী যারা জামাকাপড় পরেন না, চাল চুলোহীন, এখানে সেখানে ঘুরে বেড়ান এবং কুম্ভ মেলার সময় ভিড় করে স্নান করতে আসেন। কিন্তু প্রকৃতপক্ষে নাগা সন্ন্যাসীরা এমন এক উদ্দেশ্যের জন্য তাদের জীবন উৎসর্গ করেন বা বলা যায় যুগের পর যুগ ধরে উৎসর্গ করে চলেছেন, তা জানলে শ্রদ্ধায় আমাদের মাথা নত হয়ে আসে। চলুন তাহলে ঘুরে আসা যাক ইতিহাসের পাতায় লিপিবদ্ধ সেই সব সময়কাল থেকে যখন এই নাগা সাধুদের জন্যই বারবার রক্ষা পেয়েছে সনাতন হিন্দু ধর্ম এবং ভারতবর্ষের প্রাচীন ঐতিহ্য। তবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিন পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এই বিষয় সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। আপনাদের এই ছোট্ট সাহায্যটুকু ইউটিউবকে বুঝতে সাহায্য করে যে আমাদের নিরন্তর গবেষণার ফল এই ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে। তাই আমাদের চ্যানেলের কাজ ভালো লাগলে আমাদের আরও ভালো কাজ করার জন্য এটুকু উৎসাহ তো আপনারা দিতেই পারেন, তাই না? আর কথা না বাড়িয়ে চলে যাই মূল পর্বে। নাগা সন্ন্যাসী কারা? তাঁদের জীবন ও সাধনার লক্ষ্য কী? কেন তাঁদের হিন্দু ধর্মের রক্ষক বা সনাতন ধর্মের পবিত্র যোদ্ধা বলা হয়? এসব প্রশ্নেরই উত্তর দেব আজ। তবে সবার আগে জানতে হবে নাগা সন্ন্যাসীদের এমন নামকরণের কারণ। নাগা শব্দটি এসেছে সংস্কৃত শব্দ নগ থেকে, যার অর্থ পাহাড় বা গুহা। যারা একান্তে এসব স্থানে সাধনা করেন তাঁরাই নাগা। আবার ভিন্ন মতে নাগা কথাটি এসেছে সংস্কৃত শব্দ নগ্ন থেকে, নগ্ন থেকে নাঙ্গা, আর তার থেকেই নাগা। নাগা সাধুরা দিগম্বর দীক্ষা নেওয়ার পর সমস্ত ধরনের বস্ত্র ত্যাগ করেন বলে তাদের এই নাম। তবে এই নামের সঙ্গে জড়িয়ে আছে আরও কিছু বিষয়। নাগা সন্ন্যাসীরা তাঁদের পুরুষাঙ্গকে বলেন নাগ। যে কাপড়ের টুকরো দিয়ে তাঁরা এই অংশ ঢেকে রাখেন তাকে বলেন নাগভূমি। তাঁদের সাধনার একটি পর্যায়ে বিশেষ এক প্রক্রিয়ার মাধ্যমে তাঁদের পুরুষাঙ্গকে বিকল করে দেওয়া হয়, একে বলে নাগাকরণ। আর যে সাধুর সঙ্গে এটি করা হয় তাকে বলা হয় নাগা। নাগা সন্ন্যাসীদের জীবনের মূল উদ্দেশ্যই হল ভিন্ন ধর্মের আগ্রাসী আক্রমণের হাত থেকে হিন্দু ধর্মকে রক্ষা করা। তার জন্য এরা বিশেষভাবে অস্ত্র শিক্ষা লাভ করেন। তাই এদের সনাতন ধর্মের যোদ্ধা বলা হয়। ভারতবর্ষের ইতিহাসে বহু প্রাচীন সময় থেকেই এদের অস্তিত্বের কথা জানা যায়। গ্রিক সাহিত্যসূত্র থেকে জানা যায় আলেকজান্ডার ভারতে থাকাকালীন ঝিলম নদীর তীরে নাগা সন্ন্যাসীদের দেখেছিলেন। এও জানা যায় যে গৌতম বুদ্ধ এবং মহাবীর নাগা সন্ন্যাসীদের কঠোর সাধনা এবং মাতৃভূমি ও সনাতন ধর্মের প্রতি নিষ্ঠা দেখে মুগ্ধ হয়েছিলেন। অনেকে মনে করেন জৈন ধর্মের দিগম্বর পরম্পরা নাগা সাধুদের দ্বারা প্রভাবিত। নাগা সন্ন্যাসীদের উৎপত্তি নিয়ে যে ঘটনাটি জানা যায় তা হল অষ্টম শতাব্দীতে ভারতীয় সনাতন ধর্মের উপর বহিরাগত বিধর্মীরা আক্রমণ করে এবং ভারতীয় হিন্দুদের ওপর প্রবল অত্যাচার করতে থাকে। হিন্দুদের সে সময় জোর করে ধর্মান্তরিত করা হয় এবং বর্বরভাবে হত্যাও করা হয়। সে সময় কেরালার কলারিতে জন্মগ্রহণ করেন আদি শঙ্করাচার্য। তিনিই প্রথম অনুভব করেন যে সনাতন ধর্মকে রক্ষা করার জন্য শুধু শাস্ত্র নয়, প্রয়োজন শস্ত্রবিদ্যারও। তাই তিনি প্রতিষ্ঠা করেন দশনামী সম্প্রদায়, যাদের সাংগঠনিক প্রতিষ্ঠানকে বলা হয় আখাড়া। শঙ্করাচার্য 7টি মূল আখাড়ার প্রতিষ্ঠা করেন, যাদের নাম মহানির্বাণী, নিরঞ্জনী, জুনা, অটল, আবাহন, অগ্নি এবং আনন্দ। বর্তমানে ভারতবর্ষে 13টি আখাড়ার কথা জানা যায়। শঙ্করাচার্য ভারতের 4টি প্রান্তে 4টি মঠেরও প্রতিষ্ঠা করেন। এগুলি হল উত্তরে জ্যোতির্মঠ, পশ্চিমে সারদা মঠ, পূর্বে গোবর্ধন মঠ এবং দক্ষিণে শৃঙ্গেরি মঠ। এই 4টি মঠে 4টি বেদের সংরক্ষণ করা হতো। দশনামী সম্প্রদায় 10 প্রকার সন্ন্যাসীর মেলবন্ধনে সৃষ্ট। দশনামীরা মূলত 2টি ভাগে বিভক্ত।
শাস্ত্রধারী এবং অস্ত্রধারী। তবে নাগা সন্ন্যাসী হওয়া এক দীর্ঘ ও কঠিন সাধনার বিষয়। এর সূত্রপাত হয় যখন কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি নাগা হওয়ার জন্য আখাড়ায় আবেদন করেন। বেশিরভাগ ক্ষেত্রেই আখাড়ার সন্ন্যাসীরা এদের বুঝিয়ে সুঝিয়ে ফিরিয়ে দেন, কিন্তু যদি তা সম্ভব না হয় তাহলে সেই আবেদক ও তার পরিবার পরিজন সম্পর্কে ভালো করে খোঁজখবর নিয়ে তবেই তাকে অনুমতি দেওয়া হয়। যারা অনুমতি পেয়ে সন্ন্যাস জীবন শুরু করেন তাদের 3টি ধাপের মধ্যে দিয়ে যেতে হয়। প্রথম পর্যায়ে তাদের বলা হয় মহাপুরুষ। এই পর্বে এদের প্রথমেই পঞ্চ সংস্কার করা হয়। শিব, বিষ্ণু, শক্তি, সূর্য এবং গণেশ এই 5 দেবতাকে তাদের গুরু বলে মানতে হয়। এ সময় তাদের নাগা জীবনের কিছু বিশেষ জিনিস যেমন রুদ্রাক্ষ, ভস্য, গেরুয়া বস্ত্র ইত্যাদি দেওয়া হয়। তারপর গুরু শিষ্যের মাথা কামিয়ে দেন। পরবর্তী পর্যায়ে মহাপুরুষকে ভোর 4টের সময় নদীতে স্নান করিয়ে নতুন কাপড় পরানো হয়। গুরু তাকে এ সময় দণ্ড ও কমণ্ডলু দান করেন। তারপর শুরু হয় 17 রকমের পিণ্ডদান, যার মধ্যে নিজের নামে পিণ্ডদানও করতে হয়। এভাবে সংসারের সমস্ত বন্ধন এমনকি আত্মপরিচয় থেকেও তাঁরা মুক্ত হন। তাদের নতুন নামকরণ করা হয়। এরপর মাঝরাতে যজ্ঞ করা হয় এবং গুরুমন্ত্র দেওয়া হয়। পরের দিন ভোরে তাঁকে গঙ্গায় গিয়ে 108 বার ডুব দিতে হয় এবং দণ্ড কমণ্ডলু ত্যাগ করতে হয়। 24 ঘন্টার এই প্রক্রিয়ায় তাঁকে উপোস থাকতে হয়। এভাবেই সে মহাপুরুষ থেকে অবধূত হয়ে ওঠে। পরের পর্যায়ে অর্থাৎ দিগম্বর দীক্ষা শুরু হয় শাহী স্নানের একদিন আগে। এই পর্যায়ের শুরুতেই তার তঙ্গ তোর সংস্কার করা হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে আচার্য অবধূতের পুরুষাঙ্গটি নিষ্ক্রিয় করে দেন। অসম্ভব যন্ত্রণাদায়ক এই প্রক্রিয়া সহ্য করার পর শাহী স্নানের দ্বারা একজন অবধূত দিগম্বর নাগা সন্ন্যাসী হতে পারেন। এদের মধ্যে দিগম্বররা নাগফণি ধারণ করতে পারেন আর শ্রী দিগম্বররা সম্পূর্ণরূপে বস্ত্রহীন হয়ে থাকেন। ভারত মে কুম্ভ বইটির লেখক ধনঞ্জয় চোপড়া লিখেছেন, যে কুম্ভে নাগা স্নান করেন সেই কুম্ভের প্রভাব তার চরিত্রের উপর পড়ে এবং সেই অনুযায়ী তার নামকরণ করা হয়। সেজন্য 4টি কুম্ভের প্রভাব অনুযায়ী 4 রকম চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন নাগা সন্ন্যাসীর পরিচয় পাওয়া যায়। দিগম্বর হওয়ার নির্দিষ্ট সময় পর তাঁর চরিত্র অনুযায়ী তাঁকে মঠবাসী সন্ন্যাস দীক্ষা বা নাগা সন্ন্যাস দীক্ষা দেওয়া হয়। নাগা সন্ন্যাস দীক্ষা চলাকালীন তাকে নানা কঠিন সাধনা এবং অস্ত্র শিক্ষা গ্রহণ করতে হয়। এর মধ্যে 2টি উল্লেখযোগ্য সাধনা হল পঞ্চধূপ সাধনা এবং বাড়িধারা সাধনা, যার মধ্যে দিয়ে তার দেহবোধ শূন্য হয়ে যায়। পঞ্চধূপ সাধনার ক্ষেত্রে সাধককে প্রচণ্ড গরমে উত্তপ্ত বালির ওপর বসিয়ে তার 5 দিকে 5টি ঘুঁটের স্তূপ বানিয়ে তাতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। সাধকের মাথার উপরেও একটি মাটির পাত্র বসিয়ে তাতে কয়লার আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এই অবস্থায় সাধককে সারা দিন মন্ত্রোচ্চারণ করতে করতে টানা 41 দিন থেকে 108 দিন পর্যন্ত সাধনা করতে হয়। আবার বাড়িধারা সাধনার ক্ষেত্রে শীতকালে ব্রহ্ম মুহূর্তে সাধক নদী তীরে গিয়ে বসেন। তার চারপাশে 3টি কাঠ রেখে সাধকের মাথার উপরে একটি বড় জলভর্তি মাটির ঘড়া রাখা হয়। ওই ঘড়ার নিচের ফুটো দিয়ে সারা দিন তার মাথায় ঠান্ডা জল পড়তে থাকে। একজন সহকারী ক্রমাগত নদী থেকে ঘড়ায় জল ঢালতে থাকেন, যাতে জল ফুরিয়ে না যায়। এইভাবে সাধক সারাদিন মন্ত্র জপ করতে করতে 41 দিন থেকে 108 দিন পর্যন্ত সাধনা করেন। এই 2 সাধনার মাধ্যমে সাধকের গরম ও শীতের বোধ চলে যায়। সাধনা ছাড়া ভিক্ষার ক্ষেত্রেও তাদের কঠোর সংযম পালন করতে হয়। তারা সারাদিনে মাত্র একবার 7টি ঘরে ভিক্ষা করতে পারেন। যদি তাতে কোনো খাবার না জোটে তাহলে সারা দিন অভুক্ত থাকতে হয়। এই সাধনা সফলভাবে সম্পন্ন হলে শুরু হয় অস্ত্র শিক্ষা। তার আগে তাদের মনস্তাত্ত্বিক শিক্ষাও দেওয়া হয়, যার মাধ্যমে তাদের বোঝানো হয় যে তারা শরীর নন, আত্মা। তাই তাদের মৃত্যু ভয় থাকতে পারে না। নাগাদের মূলত তরোয়াল, গদা, বল্লম ও ত্রিশূল এই 4 অস্ত্রের শিক্ষা দেওয়া হয়। অস্ত্র শিক্ষা শেষ হলে সাধক গুরুর নির্দেশ অনুযায়ী যে কোনো একটি অস্ত্র ধারণ করে একান্তে ঈশ্বর সাধনা করেন।
মহিলা সাধুদের ক্ষেত্রে এই পদ্ধতি একটু অন্যরকম হয়। সন্ন্যাস গ্রহণের পর 12 বছর কঠোর ব্রহ্মচর্য পালনের পর তাদের দীক্ষা দেওয়া হয়। তারা কখনো নগ্ন থাকেন না, সব সময় গেরুয়া বস্ত্র পরে থাকেন। এদের নাগিন, অবধূতনি বা মাই বলা হয়। একজন নাগা সন্ন্যাসী মারা গেলে কখনোই তাকে পোড়ানো হয় না, তাকে জল সমাধি বা ভূসমাধি দেওয়া হয়। হিন্দু ধর্মের রক্ষার্থে নাগা সন্ন্যাসীদের ত্যাগ ও সংগ্রামের পরিচয় ইতিহাসে বারবার পাওয়া যায়। 1399 খ্রিস্টাব্দে তৈমুর লং যখন হরিদ্বার কুম্ভমেলা আক্রমণ করেন, তখন সশস্ত্র নাগা বাহিনী তার হাত থেকে কুম্ভমেলাকে রক্ষা করেন। এরপর আকবরের শাসনকালে মহারানা প্রতাপ মুঘলদের বিরুদ্ধে মেওয়ারের যুদ্ধে অবতীর্ণ হলে নাগারা তাঁকে সাহায্য করেন। রাজস্থানের চাপলি তালাও এবং রামকরা ঘাটে এই যুদ্ধ হয় এবং মুঘলরা পরাজিত হন। আজও এই জায়গাগুলিতে নাগা সন্ন্যাসীদের সমাধি রয়েছে। 1664 সালে ঔরঙ্গজেবের জেনারেল মির্জা আলী তুরং কাশীর বিষ্ণু মন্দির আক্রমণ করলে হাজার হাজার নাগা সন্ন্যাসী যুদ্ধ করে বিষ্ণু মন্দির রক্ষা করেন। সেই যুদ্ধে নাগারা মুঘল বাহিনীকে এমনভাবে পরাজিত করে যে 1669 খ্রিস্টাব্দ পর্যন্ত ঔরঙ্গজেব আর কাশী আক্রমণের সাহস দেখাননি। জেমস জি লসফেল্ডের লেখা দ্য ইলাস্ট্রেটেড এনসাইক্লোপিডিয়া অফ হিন্দুইজম বই থেকে এই ঐতিহাসিক তথ্য জানা যায়। আবার 1666 সালে ঔরঙ্গজেব হরিদ্বার কুম্ভমেলা আক্রমণ করলে সেখানেও নাগাদের বিশাল বাহিনী তাঁকে পরাজিত করে। নাগা সন্ন্যাসীদের সবচেয়ে বড় ঐতিহাসিক সংগ্রামের পরিচয় পাওয়া যায় 1757 সালে। ভারতবর্ষ লুট করতে এসে আহমদ শাহ আবদালি একের পর এক মথুরা, বৃন্দাবন, বারাণসীতে অত্যাচার করার পর গোকুল আক্রমণ করলে 4000 নাগা সন্ন্যাসী প্রায় 50,000 আফগান সৈন্যদের সঙ্গে বিধ্বংসী লড়াই করে তাদের পরাজিত করে। এখানেই শেষ নয়। ব্রিটিশ শাসনকালে নাগা সন্ন্যাসীরা 1770 থেকে 1800 সাল পর্যন্ত সন্ন্যাসী বিদ্রোহ করেন, যার পটভূমিকায় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেন তাঁর কালজয়ী উপন্যাস আনন্দমঠ। মহাত্মা গান্ধীর পরিচালনায় অসহযোগ আন্দোলনের সময়ও ভারতের গ্রামে গঞ্জে গিয়ে মানুষকে সংগঠিত করেছিলেন এই নাগা সন্ন্যাসীরা। বর্তমানে এই নাগা সন্ন্যাসীদের দেখা যায় কুম্ভ মেলায় সশস্ত্র শোভাযাত্রায় অংশগ্রহণ করতে এবং শাহী স্নানের মাধ্যমে পুণ্য অর্জন করতে। বর্তমানে ভারতের সবচেয়ে বড় আখাড়া নিরঞ্জনী এবং জুনা আখাড়ার প্রত্যেকটিতে প্রায় 4 লাখ করে নাগা সন্ন্যাসী রয়েছেন। এবছরও ভারতবর্ষের বিভিন্ন আখাড়া থেকে প্রায় 20 থেকে 25,000 সন্ন্যাসী পুণ্য স্নানের মাধ্যমে নাগা হওয়ার পথে অগ্রসর হবেন। আশা করা যায় ভবিষ্যতে আবারও কখনো সনাতন ধর্মে বহিরাগত শক্তির আঘাত এলে নাগা যোদ্ধারা এভাবেই সেই আক্রমণকে প্রতিহত করে সনাতন ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করবেন।